বাজারের কোনায় একটা ছোট্ট ফলের দোকানে বসতেন কালুদা। তার দোকানে আম, কলা, আপেল থাকলেও ক্রেতা ছিল না, কারণ কালুদা ছিলেন অসম্ভব মিথ্যাবাদী। সব কিছুতেই তিনি খারাপ দিকটা দেখতেন। আজও কেউ আসেনি, এই আমগুলো নষ্ট হয়ে যাবে, কি লাভ এত পরিশ্রম করে, দুনিয়াই খারাপ। একদিন পাশের দোকানে নতুন ফল বিক্রেতা এলেন রহিম সাহেব। তিনি হাসি খুশি, আর তার দোকানে সব সময় ভিড় লেগে থাকত। কালুদা তা দেখে আরও বিরক্ত হতেন। কালু ভাই, আপনার আমগুলো কেন বিক্রি হচ্ছে না? আমি দেখছি এগুলো ভালো মানের। ভালো মানের হলেও বা কি, লোকে তো আমার দোকানের দিকেই তাকায় না। আপনার দোকানে ভিড় কারণ আপনি কম দামে বেচেন, আমি তো লোকসান দিতে পারি না। আপনি চেষ্টা করেছেন কিছু নতুন, যেমন ফল ধোয়া, ছোট ছোট প্যাকেটে বিক্রি? নতুন কি, এসব তো ঝামেলা। লোকে আমাকে চেনে না, আমার ফল চায় না, সবই ভাগ্যের দোষ। রহিম সাহেব কালুদাকে বোঝালেন ব্যবসা চালাতে গেলে ইতিবাচক হতে হয়, কিন্তু কালুদা তাতে কান দিলেন না। তিনি নিজের অজুহাতেই ডুবে থাকলেন। আরেকটা দিন গেল কিছু বিক্রি না করে, এই কলাগুলো কাল পচে যাবে। কি আর করা, দুনিয়াতে ভালো মানুষ নেই। কয়েক সপ্তাহ পর রহিম সাহেব একটা নতুন উদ্যোগ নিলেন। তিনি ফলের রস বানিয়ে বিক্রি শুরু করলেন। তার দোকানে ভিড় আরও বেড়ে গেল। কালুদা তা দেখে ঈর্ষান্বিত হলেন। রস বানিয়ে টাকা কামাচ্ছেন, কিন্তু এটা তো সস্তা পণ্য। আমি তো আসল ফল বেচি, লোকে আসল জিনিস চায় না। একদিন বাজারে বড় কোম্পানির লোক এলো ফল সরবরাহের জন্য। তারা রহিম সাহেবকে ডাকল। কালুদা দূর থেকে দেখছিলেন। আমি আপনাদের সব সময় তাজা ফল দেব, আমার কাছে গ্রাহক আছে, তাই আমি নিশ্চিত যে আপনারাও খুশি হবেন। আমাকে কেন ডাকলো না? আমার ফলও তো ভালো, কিন্তু না, তারা রহিমকেই চায়। আমার কপালে কি আছে, তাই হবে। কয়েক মাস পর কালুদার দোকানে ফল পচতে লাগল। তিনি ক্রেতা টানতে দাম কমালেন, কিন্তু কেউ আসত না। একদিন তিনি দেখলেন রহিম সাহেব নতুন দোকান খুলছেন বাজারের মাঝখানে। ওর দোকান আরো বড় হলো, আমার তো দোকান বন্ধ করে দেওয়া উচিত। কি লাভ এত কষ্ট করে, দুনিয়াতে ভালো হওয়া যায় না। শেষমেশ একদিন কালুদা দোকান বন্ধ করে দিলেন। তিনি রহিম সাহেবের দোকানের সামনে দাঁড়িয়ে দেখলেন সেখানে উৎসব চলছে। রহিম সাহেব তাকে দেখে এগিয়ে এলেন। কালু ভাই, আপনি এখানে আসুন, আমি আপনাকে কিছু দেখাচ্ছি। দেখার কিছু নেই, আপনি তো সফল হয়েছেন, আমার ভাগ্যে ছিল না। না ভাই, ভাগ্য নয়, আমি শুধু চেষ্টা করেছি নতুন কিছু করতে। আপনি কখনো চেষ্টা করেননি, আপনি শুধু অভিযোগ করেছেন। কালুদা চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ব্যর্থতার জন্য ভাগ্য বা অন্য কেউ দায়ী নয়, নিজেই দায়ী। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। হয়তো রহিম সাহেব ঠিকই বলেছেন, আমি শুধু অভিযোগ করেছি, চেষ্টা করিনি। এখন কি হবে, সব শেষ। কালুদা ফিরে গেলেন তার খালি দোকানের সামনে। তিনি দেখলেন দোকানের সামনে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি তাকে দেখে বলল, কাকা, আপনার দোকান কেন বন্ধ? আমি আপনার কাছ থেকে আম কিনতে চাই। বাবা, দোকান তো বন্ধ হয়ে গেছে, আমার কাছে কিছুই নেই। কালুদা বুঝলেন তার মিথ্যাবাদী চিন্তা তাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। তিনি হারিয়ে ফেলেছেন ক্রেতা, সুযোগ আর একটা ভালো জীবন। এখন শুধু অনুশোচনা বাকি।